বাঁচতে দিবে না আপনাদের যা মাঝে ভালাইছে তোরেও কিন্তু মাঝে ভালাইবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি আর বেঁচে নেই। নিজের বোনের আর্তনাদ, হাদিকে বাঁচতে দেবে না, তোকেও ভারত মাইরা ফেলাইবে, এমন মন্তব্য করলেন নিজেরই একমাত্র বোন। হাদির বেঁচে থাকা নিয়ে অনেকেরই মনে জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছিল। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদি আর বেঁচে নেই, বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যম। ইতিমধ্যে জানা গেল সকলের প্রাণপ্রিয় হাদি বেঁচে নেই। এ নিয়ে যেন শোক বয়ে চলেছে হাদির পরিবারে। বোনদের আর্তনাদ, মায়ের আর্তনাদ, এমনকি হাদির একমাত্র সন্তানেরও আর্তনাদ। হাদিকে ফিরে আসতে বলতেছে বারবার, কখনোই ফিরবে না হাদি। হাদিকে বাঁচতে দিবে না, বিষয়টি অনেক আগেই নিশ্চিত করেছিলেন তার পরিবার, এমনকি হাদি নিজেও নিশ্চিত করেছিলেন। দুঃখজনক বিষয়, হাদি সত্যি সত্যি অকালেই প্রাণ হারালেন। জুলাই অভ্যন্তরের সবথেকে জনপ্রিয় মুখ ছিল এই হাদি। হাদির নেতৃত্বে আজ আবারও নতুন করে দেশ স্বাধীন হয়েছিল। সেই হাদিকে গুলি করে আজ চির বিদায় দেওয়া হলো। আপ্রাণ চেষ্টা করা হয়েছে হাদিকে বাঁচানোর, তবে সম্ভব হয়নি। অনেকেই মন্তব্য করেছেন, হাদিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করলেও হাদি আর বেঁচে ফিরল না, দুর্ভাগ্যবশত অকালেই ঝরে পড়লেন। পরিবারে যেন এই সুখ বয়ে চলেছে, কান্না থামাতে পারছেন না হাদির পরিবার। হাদিকে ফিরে আসতে বলছেন বারবার, তবে হাদি আর কখনোই ফিরবে না। কেনই বা দুর্বৃত্তরা হাদির উপর হামলা করলেন? কি অপরাধ ছিল হাদির, জানতে চান অনেকেই। অনেকেই ইতিমধ্যেই মন্তব্য করেছেন, হাদির দুর্বৃত্তদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে। বিচার নিশ্চিত করলেও আর কখনোই ফিরবে না এই হাদি। বাংলার বীর সন্তান ছিল, অনেকেই ঠিক এমনটাই জানান। অনেকেই মন্তব্য করেছেন, হাদি নেই তো কি হয়েছে, বীরের বেশে আরো হাজার হাজার হাদি জন্ম নেবে। হাদিকে আজ যারা চলে যেতে বাধ্য করলেন, তারাও কখনো ছাড় পাবে না।